আসসালামু আলাইকুম। প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি উম্মে হাবিবা, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমি যে কোর্সটি তোমাদের সাথে আলোচনা করছিলাম সেই কোর্সটি কি, সেটি হচ্ছে মেকানিক্স অ্যান্ড প্রপার্টিস অফ ম্যাটার। তো আমরা এই মেকানিক্স অ্যান্ড প্রপার্টিস অফ ম্যাটারের পঞ্চম অধ্যায়টি আজকে একটু আলোচনা শুরু করব। আমাদের পঞ্চম অধ্যায়টি কি? পঞ্চম অধ্যায়তে আছে হচ্ছে রোটেশনাল মোশন, মানে রোটেশনাল মোশন রিলেটেড অনেকগুলো অংশ এখানে দেয়া আছে। যেমন আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেমন ভেলোসিটি, তারপর হচ্ছে ফোর্স, তারপর হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, তারপর অ্যাক্সিলারেশন, এগুলো পড়েছি। ঠিক তেমনই রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি, টর্ক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে দেখব। এই চ্যাপ্টারটি একটু বেশি বড় একটি চ্যাপ্টার। তোমাদের মেকানিক্স পার্টের এই রোটেশনাল মোশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, কারণ এই রোটেশনাল মোশনটি হচ্ছে মেকানিক্সের যতগুলো পার্ট আছে সকল পার্টের কম্বিনেশনই হচ্ছে রোটেশনাল মোশন। তো মেকানিক্স সম্পর্কে যদি আমাদের খুব ভালো ধারণা থাকতে হয় বা খুব ভালো বুঝতে চাই, তাহলে রোটেশনাল মোশন সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। কারণ বলা হয়ে থাকে যে মেকানিক্স সম্পর্কে যদি কারো খুব ভালো ধারণা থাকে তাহলে তাকে অবশ্যই রোটেশনাল মোশন সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। ঠিক আছে, রোটেশনাল মোশন যে খুব ভালোভাবে পারবে সে মেকানিক্সটা খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারবে। তো আমরা এই চ্যাপ্টারের থেকে আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা, কিছু ডেফিনেশন আমরা দেখব মোশন রিলেটেড, তারপর হচ্ছে কিছু ডেমনস্ট্রেশন দেখব মোশনগুলোকে কিভাবে একটা মোশন থেকে আরেকটা মোশনকে আমরা কিভাবে আলাদা করব, এই বিষয়গুলো একটু আমরা ডিফারেন্সটা দেখব। ঠিক আছে, তো যেহেতু রোটেশনাল মোশন চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, আমরা আশা রাখছি যে আমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব, এবং তোমরা খুব গুরুত্বের সাথে এবং গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টারটি পড়ার চেষ্টা করবে। তো চলো আমরা আজকে রোটেশনাল মোশনের কিছু রিলেটেড কিছু ইন্ট্রোডাক্টরি ডেফিনেশন আজকে আমরা আমাদের আলোচনা করে নিই। একটু খেয়াল করো, আমরা রোটেশনাল মোশন যে পড়ব, রোটেশনাল মোশনটা হচ্ছে রিজিড বডির একটি প্রপার্টিস। সো রোটেশনাল মোশন পড়ার আগে আমাদের জানতে হবে যে রিজিড বডিটা আসলে কি। ঠিক আছে, তো তোমরা একটু খেয়াল করো, এখানে দুটি চিত্র দেওয়া আছে, চিত্র 1 এবং চিত্র 2। এই প্রত্যেকটি চিত্রে যে দুটো বস্তু দেওয়া আছে প্রত্যেকটি হচ্ছে অসংখ্য পয়েন্ট অফ পার্টিকেল দ্বারা গঠিত। তো আমরা কি করলাম, দুটো পয়েন্ট কনসিডার করলাম যে এ একটি পয়েন্ট, বি একটি পয়েন্ট। চিত্র 1-এ আমরা দুটো পয়েন্ট কনসিডার করলাম এবং তাদের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে এবি। এবং চিত্র বি আমরা যে স্মাইল আকৃতির বলটি আমরা নিয়েছি সেখানেও আমরা এ এবং বি দুটি পয়েন্ট নিয়ে কি তাদের ডিস্টেন্স হলো এবি। এখন কি করা হবে, স্কুইজ করার চেষ্টা করা হবে। স্কুইজ করলে কি হচ্ছে, প্রথম চিত্রটির কোনো পরিবর্তন হচ্ছে না, এ এবং বি এর ডিস্টেন্স আগের মতোই আছে, কিন্তু দ্বিতীয় চিত্রটির স্কুইজ করলে কি হচ্ছে, এ বি এর ডিস্টেন্স কমে যাচ্ছে। তার মানে হচ্ছে প্রথম চিত্র যে প্রপার্টিস দেখাচ্ছে সেটা হচ্ছে কি, তাদের মধ্যকার ইন্টারনাল যে কোনো দুটি পয়েন্টের মধ্যকার ডিস্টেন্স মোশনের আগে যেমন থাকবে মোশনের পরেও একই রকম থাকবে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে রিজিড বডির প্রপার্টিস বা ডেফিনেশন। কি সেটা হচ্ছে, রিজিড বডি ইজ এ বডি
such that the distance between its 2 points does not change। এমন একটি বস্তু যার মধ্যকার দুটো পয়েন্টের কি ডিস্টেন্স কখনো চেঞ্জ হবে না। বিফোর মোশন ইকুয়াল টু আফটার মোশন, দুটো ইন্টারনাল পয়েন্টের ডিস্টেন্স সমান থাকবে। তাহলে প্রথম চিত্র থেকে যে বস্তুটি রাখা সেটা হচ্ছে একটি রিজিড বডি, আর দ্বিতীয় বস্তুটি কি রিজিড বডি প্রপার্টিজ মেনটেন করছে না, তাহলে এটি একটি নট এ রিজিড বডি। ঠিক আছে, এখন যেহেতু রিজিড বডি হচ্ছে কি রোটেশনাল মোশন প্রদর্শন করছে, এরকম আরো কিছু প্রপার্টিস আছে রিজিড বডি, সেই অনুসারে রিজিড বডিকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন রিজিড বডি 3 ধরনের মোশনকে কি করে প্রদর্শন করে। 1 নাম্বার হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, কি করছে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে, একটি বস্তু, যেমন এই যে একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সলেট করছে সে, হ্যাঁ, ট্রান্সলেশন মোশন। এই ট্রান্সলেশনাল মোশনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন মোশন আর হচ্ছে কার্ভিলিনিয়ার ট্রান্সলেশন মোশন, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। এরপর আসছে রোটেশনাল মোশন, এরপর আসছে হচ্ছে প্লেনার মোশন। ঠিক আছে, তাহলে আমরা এখন জানবো যে ট্রান্সলেশনাল মোশন বলতে আমরা কি বুঝি, এবং এই ট্রান্সলেশন মোশনের আন্ডারে যে রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন মোশন আছে, কার্ভিলিনিয়ার ট্রান্সলেশন মোশন আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো, আর রোটেশনাল মোশনটা আসলে কি। ঠিক আছে, এর সাথে আমরা সার্কুলার মোশনটিও দেখব, কারণ রিজিড বডি কিন্তু কি করে না, সার্কুলার মোশন প্রদর্শন করে না। পয়েন্ট অফ মাস হচ্ছে সার্কুলার মোশন প্রদর্শন করে, আর রিজিড বডি হচ্ছে রোটেশনাল মোশনকে প্রদর্শন করে। আর একটা হচ্ছে প্লেনার মোশন। এই ট্রান্সলেশনাল মোশন আর রোটেশনাল মোশনের কি কম্বিনেশন হচ্ছে প্লেনার মোশন। প্লেনার মোশনকে আরো একটি নামে বলা যায়, সেটা হচ্ছে পিওর রোলিং মোশন, সেটাও তোমাদের সিলেবাসে আছে, আমরা সেটিও পরবর্তীতে আলোচনা করব। তো চলো আমরা দেখি যে এই মোশনগুলো বলতে আমরা কি বুঝি, কিভাবে বুঝবো যে একটি বডি বা রিজিড বডির এই ধরনের মোশনগুলো দেখাচ্ছে। তাহলে আমরা এই যে ট্রান্সলেশনাল মোশনের কথা বলছি, এটি বলতে আমরা কি বুঝি। তো আমরা এখানে দেখতে পাচ্ছ দুটো চিত্র আছে, চিত্র 1 এবং চিত্র 2। এই দুটো একটু অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে ট্রান্সলেশনাল মোশন আসলে কি, এবং এই ট্রান্সলেশনাল মোশনটি কি ধরনের প্রপার্টিস মেনটেন করে তার মোশনকে চালিয়ে রাখে। ঠিক আছে, একটু খেয়াল করো, এই যে একটি কি রিজিড বডিতে আছে, এখানে একটি রিজিড বডি, এটা একটা রিজিড বডি। ঠিক আছে, এই রিজিড বডিটা মনে করা হচ্ছে, আমি চিত্র 1 এর কথা বলছি, যে সে পি থেকে কিউতে গেল, মনে করা হলো পি থেকে কিউতে গেল। ঠিক আছে, কিউ থেকে আবার সে এস এ গেল। এখন একটু খেয়াল করো, এটাকে আমরা কি করলাম, এইভাবে নিয়ে জাস্ট এভাবে সরিয়ে এসে নিয়ে আসা হলো, একদম স্ট্রেট লাইন। তাহলে কি দেখা গেল, যেহেতু রিজিড বডি প্রত্যেকটি পয়েন্টে কি এক একটি পয়েন্ট অফ পার্টিকেল, তাহলে আমি 3টা পার্টিকেল এখানে কনসিডার করে নিলাম। সেই 3টা পার্টিকেল হচ্ছে কি এ, বি এবং সি। ঠিক আছে, এখন মোশনের পরে একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা কি করছে, পয়েন্ট সমানভাবে চড়াচ্ছে। মোশনের আগে যা ছিল মোশনের পরেও তা, মানে এদের মধ্যে যে কি ডিস্টেন্স, এ এবং বি এর মধ্যে যে ডিস্টেন্স, এটা কি হচ্ছে, কোনো রকম চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না, হবে না। ঠিক আছে, ট্রান্সলেশন মোশনে কি হবে, এ এবং বি এর কোনো চেঞ্জ হবে না। আর এটা একটি প্রপার্টিস। ঠিক আছে, এটা তোমরা চিত্র থেকে দেখতে পাচ্ছ। এখন যেটা হবে, একটু খেয়াল করো, এটা হচ্ছে আরেকটা প্রপার্টি, সেটি হচ্ছে যদি আমরা এ এবং বি অথবা বি এবং সি যে কোনো দুটি পয়েন্টের লাইনকে জয়েন করে দেই, যেমন আমি বি এবং সিটাকে জয়েন করলাম, হ্যাঁ, বি এবং সি কে যদি জয়েন করি, তাহলে দেখো মোশনের পরে
এখানে কি হচ্ছে, এই যে বিসি কিউ বিন্দুতে যাওয়ার পরেও কি একই রকম আছে এবং এস বিন্দুতে যাওয়ার পরেও একই রকম আছে। তার মানে হচ্ছে এখানে একই রকম বলতে আমি বোঝাচ্ছি যে তাদের চলার পথটা স্ট্রেট লাইন এবং দুই যে ইন্টারনাল যে পার্টিকেল আছে তাদের যে লাইন, যে জয়নিং লাইন, তারা হচ্ছে কি প্যারালালি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। একটু খেয়াল করে দেখো, এটা কি বিসি হচ্ছে প্যারালালি হচ্ছে গেছে, তাই না? প্যারালালি গেছে। তাহলে আমরা এটা একটা ট্রান্সলেশনাল মোশনের প্রপার্টি। সেটি কি, যে যখন মোশন হবে, ট্রান্সলেশন মোশন হবে, তখন সে কি হবে, সে স্ট্রেট গেল আর তাদের মধ্যকার যে কোনো দুই পয়েন্টের কি জয়নিং লাইন সবসময় কি প্যারালাল থাকবে, আগে প্যারালাল থাকবে মোশনের আগে এবং মোশনের পরেও প্যারালাল থাকবে। ঠিক আছে, এখন আসো চিত্র 2। চিত্র 2তে কি বলা আছে? চিত্র 2তে হচ্ছে দেখো, বস্তুটি হচ্ছে সে আগের মতোই, আগে একটি যে বস্তুটা আমরা কনসিডার করেছিলাম সেই বস্তুটি মনে করা হলো পি। সেখানেও সে কি করলো, পি অবস্থান থেকে কিউ অবস্থানে গেল এবং এস অবস্থানে আবার গেল। এখানে সে যখন গেল পি থেকে কিউতে, তখন সে কার্ভ করে গেল, একটু বাঁকা হয়ে, মানে স্ট্রেট লাইনে না গিয়ে একটু বাঁকা হয়ে গেল। ঠিক আছে, বাঁকা হয়ে সে এখান থেকে এখানে আসলো, আবার সে একটু, তাহলে দেখছো এই যে বস্তুটা, যে রিজিড বডিটা যে কি তার মোশন ঘটালো, সেটাকে একটা কার্ভ আকারে সে ঘটালো। কিন্তু একটু খেয়াল করে দেখো যে এই যে বস্তুটির যে পয়েন্টগুলো, এই পয়েন্টের যে পয়েন্ট আছে, সে পয়েন্টের মধ্যে যে জয়নিং লাইন, তারা কিন্তু কি প্যারালালি আছে, তাই না? প্যারালাল আছে। একটু খেয়াল করে দেখো, এ বিন্দুটা যখন নিচের দিকে নামছে, বি বিন্দুও তো কিন্তু নিচের দিকে নামছে এবং সি বিন্দুও কিন্তু নিচের দিকে নামছে। আবার যখন কিউতে দেখো, কিউ যখন যখন কি হচ্ছে, পার্টিকেল যখন উপর দিকে উঠছে, বি পার্টিকেলটাও উপর দিকে উঠছে, সি পার্টিকেলটা উপর দিকে যাচ্ছে, তাদের মধ্যে কি হচ্ছে, তাদের লাইন জয়েনিংটা প্যারালালি কি মুভ করছে। ঠিক আছে, একটা জায়গায় হচ্ছে, এটা হচ্ছে মেইন ফোকাস। এটা কি, যে কোনো দুই পয়েন্টের লাইন জয়েনিং মোশনের আগে এবং মোশনের পরে তাদের যে জয়েনিং লাইন, সেটা হচ্ছে কি থাকবে, প্যারালাল থাকবে। ঠিক আছে, আর স্ট্রেট, যেহেতু স্ট্রেট লাইনে যাচ্ছে, তাহলে এই যে প্রথম চিত্রটি যে মোশন হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। ঠিক আছে, আর কিসের, এই যে দ্বিতীয় চিত্রটিতে যেহেতু সে কার্ভ পথে তার মোশন ঘটাচ্ছে, সেজন্য আমরা বলবো কি হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন। ঠিক আছে, এখন তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, দেখো কি লিখছে, the line drawn between any two internal points of a rigid body is always remains parallel to itself। নিজেদের মধ্যে সবসময় প্যারালাল কি বৈশিষ্ট্য বজায় রাখবে যে লাইন জয়েন গুলো আছে। ঠিক আছে, the motion is a translational motion। এখন এই ট্রান্সলেশনাল মোশন তখনই রেক্টিলিনিয়ার হবে যখন কি মোশনের পাথটা হবে কি স্ট্রেট। ঠিক আছে, স্ট্রেট হবে তখন। আর যখন কার্ভিলিনিয়ার আমরা তখন বলবো এই ট্রান্সলেশন মোশনকে, যখন কি হবে, মোশনের পথটা হবে কার্ভ। এইটুকুই হচ্ছে ট্রান্সলেশনাল মোশনের বৈশিষ্ট্য। তাহলে আমরা এখন একটু দেখবো যে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেখবো। সেটি হচ্ছে কি রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন মোশনের এক্সাম্পল আর হচ্ছে কার্ভিলিনিয়ার মোশনের এক্সাম্পল। বা পাশে যেটা দেখছো তোমরা সেটা হচ্ছে কার্ভিলিনিয়ার কি ট্রান্সলেশন মোশন,
সে হচ্ছে কি একটু কার্ভ করে যাচ্ছে, কিন্তু ওই বস্তুটির প্রত্যেকটি পয়েন্টের কি পজিশন, ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে মোশনের পরে একই থাকবে। ওই বস্তুটির প্রত্যেকটি পার্টিকেলের, হ্যাঁ, একই রকম হবে। আর এই যে রেক্টিলিনিয়ার ক্ষেত্রেও সেম, এখানে 3টা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা একটু দেখো। একটি গাড়ি যখন স্ট্রেট লাইনে যাবে, একটি স্ট্রেট পথে চলবে, তখন তার ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, পজিশন কি সেম থাকবে। এটা একটি রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন মোশনের এক্সাম্পল। এরপরে হচ্ছে মার্চ অফ আর্মি, এটাও একটি এক্সাম্পল। এলিভেটর উপরে উঠছে, এটাও একটা এক্সাম্পল। আর যখন একটা কার বা ট্রেন স্ট্রেট লাইনে যাচ্ছে, সেটাও কি রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন মোশনের এক্সাম্পল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল, কিংবা অসংখ্য আরো অনেক এক্সাম্পল আছে, তোমরা একটু দেখে নিবে। এখন আসো রোটেশনাল মোশনের কথা আমরা বলবো। তো রোটেশনাল মোশন কখন হবে একটু খেয়াল করো। যখন একটি বস্তু, একটি রিজিড বডি, আমরা তখনকার মতো কনসিডার করে নিচ্ছি এই রিজিড বডির যে এই যে একটা রিজিড বডি দেওয়া আছে, এই রিজিড বডির 3টা পয়েন্ট এ বি সি তখনকার মতো কনসিডার করে নিলাম। এখন এখানে আমরা কি করবো, এই রিজিড বডির এই বিন্দুটাতে আমরা কি করলাম, দেখো চিত্রটাতে আমি খেয়াল করো, 1 নাম্বার চিত্রটা, এই চিত্রে এই জায়গাটুকু আমরা ফিক্সড করে নিলাম, এবং ফিক্সড করে এখন তাকে কি হবে, ঘোরানো হবে। একটু খেয়াল করো, সে ঘুরে কি করলো, এইভাবে গেল এই যে পয়েন্টে, আবার এইভাবে গেল, এই পথ অতিক্রম করলো, আর এ হচ্ছে এইটুকু পথ অতিক্রম করলো। ঠিক আছে, তাহলে কি হলো একটু দেখো, এরা কিন্তু কোনো কার্ভ তৈরি করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, কিন্তু তারা কিন্তু সমান ডিস্টেন্স কিন্তু অতিক্রম করে না। এ পয়েন্ট খুবই ক্ষুদ্র দ্রুত অতিক্রম করছে, বি পয়েন্ট একটু বেশি, সি হচ্ছে আরেকটু বেশি। মানে অ্যাক্সিস, এখানে এটাকে এই যে পয়েন্ট আমরা কনসিডার করলাম, যে পয়েন্টটাকে কেন্দ্র করে বস্তুটা ঘুরছে, ওটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। ঠিক আছে, তো এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে বস্তুর পার্টিকুলার দূরত্ব যত বাড়তে থাকবে, সে তত বেশি দূরত্ব অতিক্রম করবে অ্যাঙ্গুলার পথে। তাহলে একটু খেয়াল করো যে সে পুরো বস্তুটি হচ্ছে রোটেশনাল মোশন ক্রিয়েট করছে, কিন্তু এই বস্তুটি প্রত্যেকটা আলাদা আলাদা পার্টিকেল আবার কি করছে, সার্কুলার মোশন তৈরি করছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে প্রত্যেকটি পয়েন্ট হচ্ছে কি, এই বস্তুটা যদি কেন্দ্র করে ঘুরে, তাহলে এটা হচ্ছে সার্কুলার মোশন। তাহলে অনেকগুলো সার্কুলার মোশনের সমন্বয়, মানে পার্টিকেল গুলোর যে আলাদা আলাদা সার্কুলার মোশন, সেই সবগুলো মিলে হচ্ছে কি রোটেশনাল মোশন। আর একটু খেয়াল করো, আমরা যে প্রপার্টিস এর কথা আগেও বলে এসেছি, এটা কি প্রত্যেকটা পয়েন্টে যে লাইন জয়েনিং, দেখো এ আর বি এর যে লাইন জয়েনিং, সেটা এখানে এই দিক বরাবর আছে, তাই না, এইদিকে আছে। তারপর যখন সে সি থেকে, মনে করলাম এখানে যে একটা পয়েন্ট দিলাম পি, এখানে আগের মতো পি ধরে নিলাম, পি থেকে যখন কিউতে গেল, তোমরা খেয়াল করো সে কি করতেছে, তার আপওয়ার্ড, তার ডিরেকশন হয়ে গেল এরকম। তাহলে যে লাইন জয়েনিং আগে যেটা ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম, তাই না, তাদের মধ্যে কোনো প্যারালাল অবস্থান না, তারা কি হচ্ছে সার্কুলারি, মানে সার্কুলারি ঘুরছে। আবার যখন কিউ থেকে এসে চলে যাব, তখন দেখো তার কি লাইন জয়েনিং এ এবং বি, বা বি এবং সি এর লাইন জয়েনিং হচ্ছে কি হয়ে গেল, এই দিকে চলে গেল। ঠিক আছে, এইভাবে কি হচ্ছে, এদের মধ্যে কোনো দুটো পয়েন্টের, রিজিড বডির দুটো পয়েন্টের যে জয়েনিং লাইন, তারা কি করে না, প্যারালাল, এই বৈশিষ্ট্যটা যে তারা যে প্যারালাল থাকবে বৈশিষ্ট্যটা শো করে না। মানে এখানে আমি বলছি দেখো, দ্য লাইন জয়েনিং two internal points does not remain parallel to itself. ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য। আর আরেকটা বৈশিষ্ট্য কি, in which all particles, মানে internal particles moves in a circular path about a fixed axis. ঠিক আছে, রোটেশনাল মোশনটা হচ্ছে কি, রোটেশনাল মোশন প্রত্যেকটা পয়েন্ট সার্কুলার মোশনকে কি প্রদর্শন করে, আর তাদের মধ্যে যে দুটি ইন্টারনাল পয়েন্টের মধ্যে কোনো
কি থাকবে না, কোনো প্যারালাল ধর্ম থাকবে না। এই দুটো ধর্ম হচ্ছে কি রোটেশনাল মোশন। এখন একটু দেখো চিত্র 2 এবং 3, একটু খেয়াল করে দেখো কি হচ্ছে এখানে। এটা দুটোই হচ্ছে কি, আমরা যে অ্যামিউজমেন্ট পার্কে যাই সেই পার্কে কি দুটো রাইড। এই রাইডে দেখো একজন বসে আছে এখানে, হ্যাঁ এখানে একজন বসে আছেন, এখানে একজন বসে আছেন। এখন তোমাদের হচ্ছে, তোমাদের বাড়ি কাজ হচ্ছে এই দুটো অ্যামিউজমেন্ট যে রাইড আছে, এই দুটো রাইডের মধ্যে যে কি হচ্ছে মোশন হবে, যখন চলাচল করে যে মোশন হবে, এই বস্তুটির যে মোশন হবে সেই মোশনটি কি কোন ধরনের মোশন হবে। চিত্র 1 কোন ধরনের মোশন, চিত্র 2 কোন ধরনের মোশন, সেটা হচ্ছে তোমরা আমাকে বলবে। এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে এই যে চিত্রগুলো তোমরা একটু খেয়াল করো, আমি চিত্রগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যে প্রথম চিত্রটা দেখো, প্রথম চিত্র কি হচ্ছে যে রাইডটা চড়া শুরু করলো, এটা কিন্তু দেখতে মনে হচ্ছে কি সার্কুলার, মানে একটা পয়েন্টকে সে কি করছে ঘূর্ণন করছে, তাই না? এরকম মনে হচ্ছে না যে ঘুরে ঘুরছে, সার্কুলার মোশন একটা অ্যাক্সিস বরাবর। আবার দ্বিতীয় বস্তুটি কি হচ্ছে এরকম সার্কুলার শুরু করেছে, হ্যাঁ সার্কুলার মোশন। তাহলে একটু দেখো প্রথম চিত্রটি দেখো, ঘূর্ণন শুরু হলো, শুরু হয়ে এই যে বস্তুটাকে দেখতে পাচ্ছ, এই বস্তুটি মুভ করছে, মুভ করে তারপরে এখানে আসলো, সে বিভিন্ন জায়গায় দেখো, দ্বিতীয় চিত্রটি দেখো, সে এই জায়গায় আসলো, এই জায়গা থেকে সে এই জায়গায় আসলো, তারপর সে আবার কি একটা পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করে সে তার আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে কি একটা ঘূর্ণন যে শেষ করলো। কিন্তু একটু খেয়াল করো, যদি চিন্তা করা হয় এই যে তার এই যে পায়ের দিকে একটা পয়েন্ট এবং মাথার দিকে একটা পয়েন্ট চিন্তা করা হয়, তাহলে যে দুটোর মধ্যে লাইন জয়েন করা হয়, তাহলে কি হচ্ছে তারা হচ্ছে উপর এই যে এইভাবে যাওয়া শুরু করলো এবং প্রত্যেকটি ক্ষেত্রে তাদের মধ্যে কি হচ্ছে প্যারালালি তারা হচ্ছে কি মুভ করছে, সে সার্কেলে ঘুরছে, কিন্তু তাদের মধ্যে যে লাইন জয়েনিং আছে সেটা হচ্ছে কি আছে প্যারাল আছে, তাই না? প্যারাল আছে। আবার একটু খেয়াল করো যে এই যে একদম লাস্ট চিত্রটিতে এখানে তারা কি করছে, এখানে যদি এইখানে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট চিন্তা করি, এতে যদি ঘূর্ণন করা হয় দেখা যায় তার যে একটা পয়েন্ট দিয়ে কি হচ্ছে একটা সার্কুলার তৈরি হচ্ছে, আর একটা পয়েন্ট একটা সার্কুলার, কিন্তু তারা কিন্তু সার্কুলার পথ অতিক্রম করে না, দেখেছো? তাদের মধ্যে কি সার্কুলার পথ কিন্তু অতিক্রম করে নাই। কারণ আমরা কিসে পড়ে এসেছি, রোটেশনাল মোশন হচ্ছে প্রত্যেকটি অ্যাক্সিস থেকে প্রত্যেকটি পয়েন্ট কি হবে একটি সার্কুলার মোশন তৈরি করবে এবং প্রত্যেকটি আলাদা আলাদা রেডিয়াস থাকবে। তখন ওই রোটেশন মোশনকে আমরা বলবো হচ্ছে রোটেশনাল মোশন। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কি থাকছে, এখানে তো কিন্তু এই সেন্টার থেকে কি এই কিন্তু রেডিয়াস কিন্তু কোনো ডিফারেন্ট, হ্যাঁ সে কার্ভ সৃষ্টি করেছে কিন্তু তার কি নাই, তার হচ্ছে সার্কুলার প্রত্যেকটা পয়েন্ট সার্কুলার সৃষ্টি করেনি এবং তারা হচ্ছে কি প্যারালালি মুভ করছে। আর এই পাশের চিত্রগুলো একটু খেয়াল করো, এখানে এটা এবং এটা একটু খেয়াল করে দেখবে যে তারা মুভ করার সাথে সাথে তাদের কি হচ্ছে, তাদের জয়েনিং লাইনের কি প্যারালাল থাকছে না। আর তখনকার মতো তার এই যে পায়ের দিকে একটা পয়েন্ট সেটা হচ্ছে একটা সার্কেল তৈরি করতেছে, আর মাথার দিকে যে পয়েন্টটি সেটা আরেকটি সার্কেল তৈরি করতেছে। তাহলে এবং এই যে পয়েন্টের কেন্দ্র করে তারা ঘুরছে, এই পয়েন্ট থেকে তাদের কি রেডিয়াস কি ডিফারেন্ট হবে, তাই না? এটা নির্দিষ্ট রেডিয়াস মেনটেন করে তারা হবে কি ঘুরবে। কাছে যে বস্তুটি থাকবে সেটি হচ্ছে ছোট রেডিয়াসের সার্কুলার তৈরি করবে, আর দূরে যে পয়েন্ট থাকবে সেটা হচ্ছে বড় রেডিয়াসের সার্কুলার তৈরি করবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো
চিত্র বা দুটো অ্যামিউজমেন্ট পার্কে দুটো রাইড, প্রথমটি দেখতে সার্কুলার মোশন মনে হলেও বা রোটেশনাল মোশন মনে হলো, এটি হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন, কারণ সে কার্ভিলিনিয়ার ট্রান্সলেশন মোশন। সে হচ্ছে কি দুটো লাইন জয়েনিং এর মধ্যে প্যারালাল থাকার যে প্রপার্টি সেটা মেনটেন করছে, ঠিক আছে, আর সে কার্ভ আকারে কি ঘূর্ণন করছে বা তার মোশন ঘটাচ্ছে, তাহলে সে ট্রান্সলেশনাল মোশনের বৈশিষ্ট্য ধারণ করছে। এই জন্য একে আমরা বলবো হচ্ছে কার্ভিলিনিয়ার কি ট্রান্সলেশনাল মোশন, প্রথম চিত্রটি। আর দ্বিতীয় চিত্রটি কি করছে? দ্বিতীয় চিত্রটি হচ্ছে তার লাইন জয়েনিং এর ক্ষেত্রে যে মোশন ঘটছে তার পথটা হচ্ছে, সে কি করছে সার্কুলার পথ ঘটাচ্ছে এবং তার লাইন জয়েনিং প্যারালাল থাকছে না। এই জন্য দ্বিতীয় চিত্রটি হচ্ছে রোটেশনাল মোশনের কি চিত্র। তো এভাবে আমরা কি এই দুই প্রপার্টিজ দিয়ে বিভিন্ন মোশনকে আমরা বুঝতে পারব। তাহলে আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে রোটেশনাল মোশনটি কোনো একটি এক্সিসকে কেন্দ্র করে কি ঘুরছে। তো একটু খেয়াল করো যে রোটেশনাল মোশন কি হচ্ছে, সমস্ত রিজিড বডিটাকে কনসিডার করা হয় রোটেশনাল মোশনে। হ্যাঁ, যে আমি যখন পুরো বস্তুটা যখন ঘূর্ণন, প্রত্যেকটা পার্টিকেল, সমস্ত পার্টিকেলগুলোকে নিয়ে যদি কোনো এক্সিস বরাবর ঘূর্ণায়মান থাকে, তখন সেটাকে আমরা সেই বস্তুটির মোশনকে বলবো হচ্ছে রোটেশনাল মোশন। আর একটু খেয়াল করো যে রোটেশনাল মোশন কি হচ্ছে, রোটেশনাল মোশনে যে এই যে অ্যাক্সিসটা, রোটেশন অফ অ্যাক্সিস হচ্ছে বস্তুটির মধ্যে অবস্থান করছে। হ্যাঁ, এখানে সেন্টার অফ মাস এবং যে অ্যাক্সিস অফ রোটেশন কি একই লাইন হতে পারে, ঠিক আছে। যে পয়েন্টে ঘুরছে সেটা কি ওই বস্তুটা ফিক্সড, কোথাও মুভ করছে না, কিন্তু বস্তুটা থাকতেছে এবং এই অ্যাক্সিসটা হচ্ছে বস্তুটার মধ্যেই অবস্থান করছে এবং ঘূর্ণায়মান আছে। এই ধরনের মোশনের বস্তুর মোশনকে আমরা বলবো হচ্ছে রোটেশনাল মোশন। এখানে অনেকগুলো মোশনের কথা বলা আছে, সেটা হচ্ছে দ্য ফিক্সড স্পিড অফ এ রোটেশন অফ দ্য আর্থ অ্যাবাউট ইটস এক্সিস। তার মানে কি যে আর্থ যে কি নিজের এক্সিসে ঘূর্ণায়মান, সেটি হচ্ছে কি রোটেশনাল মোশন। তারপর হচ্ছে পেন্ডুলামের মোশন, একটা জায়গায় সে কি আছে ঝুলন্ত অবস্থায় ফিক্সড আছে, তারপর সে ঘূর্ণায়মান, সেটাও কি রোটেশনাল মোশন। তারপর হচ্ছে রোটেশন অফ এ স্যাটেলাইট অ্যাবাউট এ প্ল্যানেট, মানে একটা স্যাটেলাইটের মোশন প্ল্যানেটের সাপেক্ষে, সেটাও কি একটি রোটেশনাল মোশন। তো এই যে এরকম কি আবার আমরা হুইল বা গাড়ির চাকা যে ফিক্সড ধরে নিয়ে বিভিন্ন, এগুলো হচ্ছে কি রিয়েল রোটেশনের এক্সাম্পল, ঠিক আছে। রিয়েল রোটেশন এক্সাম্পল আমরা আগেও বলেছি, সে যে তার প্রত্যেকটা পয়েন্ট সার্কুলার মোশন তৈরি করবে, ঠিক আছে, এবং যে হচ্ছে রোটেশন অ্যাক্সিসের কাছে থাকবে সে ছোট সার্কেল তৈরি করবে, আর যে দূরে থাকবে সে বড় সার্কেল তৈরি করবে, আর যে একদম অ্যাক্সিসে থাকবে সে কোনো কি সার্কেল তৈরি করবে না। এখানে ভেলোসিটি 0 হবে। কি ভেলোসিটি? অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। এখন এই যে এখানেও কিন্তু বস্তুটি ঘূর্ণায়মান, এই চিত্রটিতে দেখো এখানেও কিন্তু বস্তুটি ঘূর্ণায়মান, কিন্তু সে কি করছে, সে কিন্তু এই যে অ্যাক্সিস যেটা আছে, যে অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরছে এই বস্তুটি, সেই অ্যাক্সিস থেকে তার কি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সে ঘূর্ণায়মান। তার মানে যে বস্তুটি ঘুরছে, এই যে বস্তুটি কিন্তু সে কি সাথে কিন্তু কি আছে না, বস্তুটির মধ্যে কিন্তু নাই। তার মানে হচ্ছে একটা পয়েন্ট যদি আমরা কনসিডার করি, এই পয়েন্টটি সার্কুলার পথে কোনো একটা এক্সিস যদি কি কেন্দ্র করে ঘুরে একটা নির্দিষ্ট দূরত্বে, সেটা হচ্ছে রেভুলেশন বা সার্কুলার মোশন হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে রোটেশন অফ অ্যাক্সিস থেকে সেন্টার অফ মাসের কি থাকবে দূরত্ব, একটা নির্দিষ্ট দূরত্ব সে বজায় রাখবে। যেমন সূর্যের মধ্যে কি আছে, সেন্টার অফ মাস আছে, আর যে আর্থ হচ্ছে সূর্য কেন্দ্র করে ঘুরছে, এই যে রোটেশনটা এটা হচ্ছে রেগুলেশন বা সার্কুলার মোশন। কিন্তু আর্থ যে নিজের অক্ষে ঘুরছে সেটা হচ্ছে রোটেশনাল মোশন।
ঠিক আছে, মানে একটা পয়েন্টকে চিন্তা করব আমরা, যে পয়েন্ট একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরবে, সেটা হচ্ছে সার্কুলার মোশন। আর এখানে হচ্ছে বস্তু কি হচ্ছে অ্যাক্সিস থেকে দূরে অবস্থান করে, আর এখানে বস্তুটার মধ্যে অ্যাক্সিসটা থাকে। তো এই দুটো হচ্ছে সার্কুলার মোশন আর রোটেশনাল মোশনের মধ্যে কি বেসিক পার্থক্য, এটা একটু মনে রাখবে। সার্কুলার মোশন হচ্ছে মানে সকল, এখানে আমরা এক কথায় বলতে পারি সকল সার্কুলার মোশন হচ্ছে রোটেশনাল মোশন, কিন্তু সকল রোটেশনাল মোশন সার্কুলার মোশন না, এই বিষয়টি আমরা এখানে বলতে পারি। তো এতক্ষণ আমরা যে মোশনগুলো নিয়ে পড়লাম, সেই মোশনগুলোকে একটু ভালোভাবে ক্ল্যারিফাই করার জন্য আমরা একটা ভিডিও একটু দেখি, একটু খেয়াল করো। দেখো যে এখানে যে রেক্টিলিনিয়ার মোশনের কথা বলা হচ্ছে, যে স্ট্রেট লাইন মোশন, না এটা আমরা আগেই দেখে এসেছি। তো স্ট্রেট লাইনে যে মোশনগুলো হবে সেগুলো হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। এরপর আসছে সার্কুলার মোশন। তো সার্কুলার মোশনের এক্সাম্পল আমরা দেখব, যে একটি গাড়ি যখন সার্কুলার পথে ঘুরবে তখন সেটাকে বলা হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন কি, যে একটি সার্কামফারেন্সের সার্কেলের যে পরিধি আছে, পরিধি বরাবর ঘুরবে, সেই মোশনটা হচ্ছে, যদি একটি বস্তু ঘুরে সেই মোশনটাকে আমরা বলবো হচ্ছে সার্কুলার মোশন। ঠিক আছে, এখন আরো সার্কুলার মোশন আরো কিছু এক্সাম্পল আমরা দেখব। সেগুলো কি, সেগুলো হচ্ছে দেখো একটা স্যাটেলাইট হচ্ছে কি পৃথিবীকে ঘূর্ণন, মানে পৃথিবীকে কেন্দ্রে রেখে সে একটা নির্দিষ্ট দূরত্বে ঘূর্ণন করছে, এটাও একটি সার্কুলার মোশন। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরো একটা পাথরকে সুতা দিয়ে বেঁধে ঘূর্ণন করলে সেটাও একটা সার্কুলার মোশন, কারণ কোনো অ্যাক্সিস সেখানে নাই, ফিক্সড করছি না আমরা, সে ঘূর্ণন করছে, দেখেছো? তাহলে এটাও একটা সার্কুলার মোশন। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো ফ্যানের যখন আমরা আলাদা আলাদা করে পাখাগুলোকে পাখার কোনো একটি পয়েন্টকে কনসিডার করবো, এই যেখানে ওরা কনসিডার করবে পয়েন্টকে কনসিডার করব, তখন যে ঘূর্ণন হবে শুধু ওই পয়েন্টটা, মানে পাখার মাঝখানের অংশটুকুকে কেন্দ্রবিন্দু ধরে যখন পাখার যে কোনো একটি পয়েন্ট হচ্ছে ঘূর্ণায়মান থাকবে তখন হচ্ছে সার্কুলার মোশন। কিন্তু যখন পুরো ফ্যানটিকে আমরা একটা সিঙ্গেল অবজেক্ট ধরবো তখন কি সে সার্কুলার মোশন হবে? তখন কিন্তু সে তার মোশনটা অন্যরকম হয়ে যাবে। আমি আগেও বলেছি, যখন রিজিড বডি সম্পূর্ণটাকে কি কনসিডার করব এবং সে কোনো মুভমেন্ট করবে না, ওই বস্তুটি একটা অ্যাক্সিস বরাবর শুধু ঘূর্ণায়মান থাকবে, তখন সেটা হবে রোটেশনাল মোশন। কারণ এখানে পুরো পাখাটাকে আমরা কি করলাম, একটা রিজিড বডি ধরে নিলাম, একটা বডি, এবং পাখাটা কি হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাক্সিসে আটকানো আছে এবং সে ঘূর্ণন করছে। ঠিক আছে, পাখাটা কোথাও মুভমেন্ট হচ্ছে না এবং প্রত্যেকটি পয়েন্ট কি হচ্ছে এর চারপাশে ঘুরছে, এক্সিসের চারপাশে, এবং এটা কিসের মধ্যে আছে, ওই রিজিড বডির মধ্যে আছে, এক্সিসটা বাহিরে নাই। তাহলে এই ধরনের মোশনকে আমরা রোটেশনাল মোশন আগেই বলেছি। এটা ফিক্সড লাইনে কি করবে, সে ঘূর্ণায়মান থাকবে, এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। ঠিক আছে, এখন দেখো এই যে এখানে দেখা যাচ্ছে একটা হুইল, সে ঘূর্ণায়মান কোন একটি এক্সিসের সাপেক্ষে, এটাও এক ধরনের রোটেশনাল মোশনের এক্সাম্পল। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? এরপর হচ্ছে কি পৃথিবী ঘুরছে, পৃথিবী কোন একটি এক্সিসের সাপেক্ষে, এটা আমরা আগেই বলেছি, লাটিন যে তোমরা ই করো সেটাও হচ্ছে কি কিসের এক্সাম্পল, রোটেশনাল মোশনের এক্সাম্পল। এখন একটু খেয়াল করো, এই যে আমরা কি করলাম, একটা পাথরকে, এখানে একটু দেখি আমরা তাহলে পরটাতে,
যে আমরা দেখে আসছিলাম কি সার্কুলার মোশন এবং রোটেশনাল মোশনের মধ্যে পার্থক্য। এখন দেখো যে একটা দড়িকে আমরা কি করছি, পাথর দিয়ে ঘুরাচ্ছি এবং এই দড়িটা আবার একটা ফিক্সড করে দিয়েছি তার একটা পয়েন্টকে, তখন যে ঘূর্ণনটা হলো এটা কি সার্কুলার মোশন না কি কি মোশন? রোটেশনাল মোশন। তোমাদের কি মনে হচ্ছে এখানে কি হচ্ছে? ফিক্সড করে দিও, এটা সার্কুলার মোশন। কারণ এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমরা দেখো যে তার একটা পয়েন্ট ফিক্সড আছে, কিন্তু কি বস্তুটার মধ্যে কিন্তু অ্যাক্সিসটা না, বস্তুটা কিন্তু অ্যাক্সিস থেকে দূরে অবস্থান করছে, তাই না? সে কিন্তু সেই নির্দিষ্ট ইয়েকেই কেন্দ্র করেই ঘুরছে, এই জন্য এটা হচ্ছে সার্কুলার মোশন। এটা হচ্ছে রোটেশনাল মোশন না, কারণ তার একটা পয়েন্ট ফিক্সড হলেও সে কিন্তু বস্তুটার মধ্যে কিন্তু অ্যাক্সিস অফ রোটেশন অবস্থান করছে না, সে অ্যাক্সিস অফ রোটেশন থেকে দূরে অবস্থান করছে বস্তুটি, এই জন্য এই ধরনের মোশন হচ্ছে সার্কুলার মোশন। ঠিক আছে, আজকে আলোচনা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই অনেক ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।